আসসালামু আলাইকুম। আজকের এক্সেলের 3 নাম্বার ক্লাসে আমরা দেখব কিভাবে চার্ট নিয়ে কাজ করতে হয়। তাহলে আগে জেনে নেই চার্ট কি। চার্ট হচ্ছে কোনো একটা গাণিতিক ক্যালকুলেশনকে, কোনো জটিল গাণিতিক ক্যালকুলেশনকে সহজে চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে চার্ট বলা হয়। যে কোনো জটিল গাণিতিক হিসাব নিকাশকে মানুষের কাছে ইজি ভাবে চিত্রাকারে প্রকাশ করার নামই হচ্ছে চার্ট। অনেক সময় আমরা বিভিন্ন জন্ম মৃত্যুর হার, পাশ ফেলের হার অথবা আয় ব্যয়ের হিসাব অথবা সূচকের ওঠানামা, এগুলো আমরা চার্টের মাধ্যমে অনেক সময় বিভিন্ন বইয়ের মধ্যে অথবা পেপার বা পত্রিকার মধ্যে দেখে থাকি। তাহলে এই চার্টগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা এখন দেখব। এর জন্য এক্সেলটি আমরা ওপেন করে নিলাম, আর এক্সেলে আমরা এখানে জাস্ট কিছু স্টুডেন্টদের নাম এবং এখানে কিছু সাবজেক্টের মার্ক এখানে লিখে নিয়েছি এবং স্টুডেন্টদের নাম লিখে নিয়েছি। এখন এটা কেটে দিলাম। এইগুলাকে আমরা একটা চার্টের মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করব। তাহলে সেটা কিভাবে করতে হবে, যে কোনো টপিকসের উপরে হতে পারে। আমি এখানে কিছু স্টুডেন্টের মার্ক লিখে রেখেছি। এবার এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর এখানে বিভিন্ন রকমের চার্ট আছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন এখানে কলাম চার্ট আছে, লাইন চার্ট আছে, পাই চার্ট আছে। এরপরে এখান থেকে এই সবগুলাই হচ্ছে বিভিন্ন রকমের চার্ট। বেশিরভাগই এখানে কলাম, লাইন এবং পাই চার্ট গুলা ব্যবহৃত হয়। এরপরে যার যার প্রয়োজন অনুযায়ী অন্যান্য চার্টও ব্যবহৃত হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা এখান থেকে কলাম চার্টটা নিচ্ছি। এখন কলাম চার্টের এখানে দেখেন, এই চার্টের উপরে মাউস নেওয়ার সাথে সাথে নিচে কিন্তু একটা চার্ট চলে আসছে। এক একটা চার্টের এক এক রকম। যেমন এটা হচ্ছে 2D কলাম চার্ট, এরপরে 3D কলাম চার্ট। এই চার্টগুলা কিন্তু 3D আকারে হয়ে গেল, এক একটা এক এক স্টাইলের হয়ে গেল। এরপরে 2D বার্ড চার্ট। বার্ড মানে হচ্ছে হারাহারি ভাবে হবে, আর আগের গুলা ছিল লম্বালম্বি ভাবে, ভূমি থেকে উলম্ব ভাবে। 3D বার্ড চার্ট। এখান থেকে যে কোনো একটা চার্ট আমরা 3D, যেটা কলাম চার্ট, এরকম একটা চার্ট আমরা এখানে নিচ্ছি। 3D কলাম চার্টটা নিলাম। এখন চার্ট নেওয়ার সাথে সাথে আমরা এটা একটু সাইডে রাখি আর এটাকে একটু বড় করে রাখলাম। চার্ট নেওয়ার সাথে সাথে এখানে দেখেন চার্টের উপরে একটা ডিজাইন নামে একটা অপশন চলে আসছে। এই ডিজাইন অপশনটা এই চার্ট না নিলে আসবেন। এবার চার্ট নিয়ে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই ডিজাইনের যে ইটা আছে এটা দেখা যাবে। এখানে বিভিন্ন রকমের ডিজাইন আছে, আমরা চাইলে অন্য কোনো ডিজাইনও নিতে পারবো। দেখেন এই চার্টটার ডিজাইন এরকম, এটার ডিজাইন এরকম। আমরা যেই ডিজাইন চাচ্ছি ওই ডিজাইনের উপরে ক্লিক করলে আমার চার্টটা কিন্তু ওরকম একটা ডিজাইনে হয়ে যাবে। এখানে রাখলাম, যে এই ডিজাইনটা আমরা ক্লিক করে রাখলাম। এখানে চার্ট টাইটেল, এই চার্ট টাইটেলটা আমরা এখানে কোনো নাম দিয়ে দিতে পারি। স্টুডেন্ট মার্কস
লিজেন্ড হলো চার্টের যে টাইটেল নেমটা, সেই নেমটা হচ্ছে এটা। এরপরে চেঞ্জ কালার, আমরা এখান থেকে কালারও কিন্তু চেঞ্জ করে নিতে পারি। দেখেন কালারে ক্লিক করার সাথে সাথে কিন্তু ম্যাচিং হয়ে বিভিন্ন রকম কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের যে কালারটা পছন্দ হয় আমরা ওই কালারের উপরে এই চার্টটা রাখতে পারবো। ক্লিক করে দিলাম, এই কালারটাই কিন্তু এখানে চলে আসলো। এরপরে এখানে যে কুইক লেআউট, আমরা চাইলে এখান থেকে লেআউটটা চেঞ্জও করতে পারবো। দেখেন এখানে লেআউটটা কেমন হলো, এক একটা লেআউট এক এক রকমের। এটা কেটে দেই, তাহলে পুরোটা ভালো মতো দেখা যাবে। এখানে কলামগুলা দেখাচ্ছে, ডান সাইডে লিজেন্ড গুলা, যে নামগুলা আছে স্টুডেন্টদের নামগুলা দেখাচ্ছে, এই নামগুলাকে বলা হয় লিজেন্ড। এই লিজেন্ড গুলা দেখাচ্ছে। এটা দিলে এই চার্টের যে অ্যাক্সিসটা আছে, এই ভ্যালু গুলা পার্সেন্টেজ, এইটাকে বলা হয় অ্যাক্সিস। আর নিচেরটা হচ্ছে টাইটেল অ্যাক্সিস, এইটা হচ্ছে ভ্যালু অ্যাক্সিস। যেখানে ভ্যালু দেখায় এটা হচ্ছে ভ্যালু অ্যাক্সিস, যেখানে নাম দেখায় যেমন বাংলা, ইংলিশ, ম্যাথ, এগুলা হচ্ছে টাইটেল অ্যাক্সিস। তো এখান থেকে যে স্টাইলটা পছন্দ হয় আমরা কিন্তু ওই স্টাইলটা নিয়েই এখানে কাজটা করতে পারবো। যেমন লিজেন্ড আছে ডান সাইডে, আমরা এটা নিলাম। এটাকে চাইলে আমরা আরো বড় করেও নিতে পারি। এরপরে এখানে চার্টের যে আগের যে ইগুলা ছিল, চার্টের স্টাইল গুলা, আমরা চাইলে এখান থেকেও এই স্টাইল গুলা করে দিতে পারি। প্রাইমারি হরিজন্টাল, প্রাইমারি ভার্টিক্যাল। চার্টের ইগুলা কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু এই ভ্যালু গুলা সহ আছে। এটা ভ্যালু গুলা কিন্তু এখানে আর দেখাচ্ছে না। এরপরে অ্যাক্সিস, টাইটেল, প্রাইমারি হরিজন্টাল, প্রাইমারি ভার্টিক্যাল। মানে এক্সিসের যে টাইটেলটা আছে, এই টাইটেলটা এখানে বাম পাশে দেখাচ্ছে, আর এইটা হচ্ছে নিচে দেখাচ্ছে। এরপরে চার্ট টাইটেল, এখানে যদি এটা দেই চার্ট টাইটেল শো করবে না, এটা দিলে অ্যাবভ শো করলো, এটা দিলে সাইডে ওভারলি শো করলো। আমরা যেখানে রাখতে চাই চার্ট টাইটেলটা উপরেই থাক। এরপরে এখান থেকে ডেটা লেভেল, ডাটা কালেক্ট, এখানে দেখেন আমরা যদি ডাটা কল আউট দেই, এখানে প্রত্যেকটা ডাটা তার যে চার্টের যে কলামগুলো আছে এই কলামগুলোর উপরেই শো করছে নেমগুলা। তাহলে আমরা এটা চাচ্ছি না, দেখতে হিবিজিবি লাগে। এরপরে ডাটা টেবিল, ডাটা টেবিলটা হচ্ছে এখানে দেখেন উইথ লিজেন্ড কি, এই লিজেন্ড কি গুলা হচ্ছে নামের সাথে সাথে প্রত্যেকটা যে টেবিলের ডেটা গুলা ছিল এই ডেটা গুলাও শো করছে। আর এইটা হচ্ছে নন কি, দেখেন এইটাই ওই লিজেন্ডের ইগুলা কালার গুলা নামের সাথে সাথে এটা দেখায় না, আর এইটা ওই লিজেন্ডের নামগুলো সাথে সাথে দেখাচ্ছে। আমরা এটা রাখলাম, রেখে এরপরে আবার এখানে গ্রিড লাইন, প্রাইমারি মেজর গ্রিড লাইন, এরপরে প্রাইমারি মেজর ভার্টিক্যাল। যে ভার্টিক্যালি কিছু লাইন দেখাচ্ছে হচ্ছে চার্টের কলামের নিচ দিয়ে দেখতে পাচ্ছেন। এখানে যদি দেই মেজর হরিজন্টাল, লম্বালম্বি ভাবে এটা কলামের নিচে পড়ে গেছে, দেখা যায় না। এরপরে এখানে দেখেন প্রাইমারি মেজর, প্রাইমারি মাইনর হরিজন্টাল, ওই যে মাইনর গুলা দেখাচ্ছে হরিজন্টালি, প্রাইমারি মাইনর ভার্টিক্যাল। এভাবে আমরা যেটা দরকার হয় ওইটা নিয়ে নিব। এর
এই লাইনগুলা নিলাম। এভাবে চার্টের যে লেজেন্ড গুলো আছে, লেজেন্ড এটা যদি দেই, লেজেন্ড ওই ডান সাইডে শো করবে না, এটা রাইটে শো করবে, এটা টপে শো করবে লেজেন্ড মানে নামগুলা, এটা লেফটে শো করবে, এটা বটমে শো করবে। এখন এই লেজেন্ডের নামগুলা আমরা কোথায় যাচ্ছি সেই ইগুলা ওই জায়গায় রেখে দিতে পারবো। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ক্যালকুলেশন বা বিভিন্ন কিছুকে নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় উপস্থাপন করতে পারবো খুব ইজিলি মানুষের কাছে। যেমন এখানে আচ্ছা, এই যে আমরা এখান থেকে যে কালার আছে এই কালার অনুযায়ী কিন্তু এখানে বুঝতে পারবো এই কালার কোনটা, এইটা, এরপরে এই কালার হচ্ছে কোনটা, এইটা। তাই এই কালারের যে চারটা আছে, যেমন এইটা 100% ঈদ, 90% মার্ক ক্যারি করছে এই যে এই কালারের এইটা। এরপরে 70% মার্ক ক্যারি করছে হচ্ছে এই কালারের এইটা। এই কালারের কোনটা, এই যে জহিরুল ইসলাম 70% মার্ক ক্যারি করছে। এরপরে ইকবাল হচ্ছে 90% মার্ক ক্যারি করছে। এই যে আমরা যে গ্রিড লাইন গুলা আছে, গ্রিড লাইন যে লাইন গুলা আছে এই লাইন গুলা দেখেও বুঝতে পারি। এভাবে আমরা কোনো ক্যালকুলেশনকে চিত্রের মাধ্যমে খুব ইজিলি মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবো। ধন্যবাদ সবাইকে। এই চার্ট সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই চ্যানেলে এই এক্সেলের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।